ক্রিকেট বিশ্বে ভারতের যে একক আধিপত্য সেটার পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে আইপিএলের। একদিকে রেভিনিউয়ের কারণে শক্তিশালী হয়ে উঠেছে বিসিসিআই, অন্যদিকে প্রতিভা খুঁজে বের করা কিংবা কোনো ক্রিকেটারকে বড় মঞ্চের জন্য তৈরি করা সহজ হয়ে গিয়েছে। তবে আইপিএল আসলেই ঘুরে ফিরে একটা ব্যাপার সবার আগে চলে আসে, ওয়ার্কলোড ম্যানেজমেন্ট। টুর্নামেন্ট শেষ হওয়ার 25 দিন পরেই ইংল্যান্ডের বিপক্ষে 5 ম্যাচের টেস্ট সিরিজ শুরু হবে। ব্যাটারদের জন্য সেটা খুব বেশি ঝামেলা না হলেও বোলারদের জন্য ঝুঁকিপূর্ণ বটে। 2 মাস হাই ইন্টেন্সিটিতে ম্যাচ খেলার পর 5 দিনের ম্যাচ খেলা চোটের সম্ভাবনা বাড়িয়ে দেবে। সবথেকে বড় কথা, ভারতীয় পেসারদের অনেকেই এখনো শতভাগ ফিট নন। ইনজুরির কারণে জাসপ্রীত বুমরা চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে পারেননি, এখনো তাকে আইপিএলে খেলার অনুমতি দেওয়া হয়নি। মোহাম্মদ শামি তো কেবল চ্যাম্পিয়ন্স ট্রফি দিয়ে ফিরেছেন মাঠে। এছাড়া আকাশদীপ, হর্ষিত রানা আছেন পর্যবেক্ষণে। কিন্তু আইপিএল আসলে বিসিসিআই এর করার তেমন কিছু থাকে না। ফ্রাঞ্চাইজির মেডিকেল বিভাগ তখন সিদ্ধান্ত নেয় কি করা উচিত। কারি টাকার আহ্বান প্রত্যাখ্যান করা সত্যিই কঠিন। ফ্রাঞ্চাইজি চাইলে তাই বিশ্রামের কথা ভুলে মাঠে নামতে হয়। তবে বোর্ডের হাতে যে কিছুই করার নেই তাও কিন্তু নয়। চুক্তিভুক্ত ক্রিকেটারদের অ্যাথলেট ম্যানেজমেন্ট ভেস্ট বা হুপ ব্যান্ড দেয়া হয়। এসব ডিভাইস থেকে ক্রিকেটারদের শারীরিক কর্মকাণ্ড, রিকভারি প্রক্রিয়া, স্লিপ সাইকেলের তথ্য পায় বিসিসিআই। সেক্ষেত্রে নির্দিষ্ট কাউকে সতর্ক করার হলে করতে পারে তারা, যদিও দিন শেষে ম্যাচ খেলবে কিনা সেই সিদ্ধান্ত ফ্রাঞ্চাইজি নেয়। অবশ্য বোর্ড ভরসা করে ক্রিকেটারদের উপর। অভ্যন্তরীণ একটা সূত্র বলে, ক্রিকেটার বিশেষ করে বোলাররা এখন সচেতন, তাদের জন্য কোনটা ভালো হবে সেটা তারা জানে এবং ক্রিকেটারের মতামতকে যে কোনো সিদ্ধান্ত নেওয়ার সময় প্রাধান্য দিতে হয়। বুমরা কিংবা শামির মতো একজন খেলোয়াড় আইপিএলের আটোসাটো সূচির মধ্য দিয়ে জোর করে খেলা উচিত কিনা সেটা নিয়ে আলোচনা হতেই পারে। তবে মূল কথা, কেউ চোটে না পড়লে তাকে খেলার প্রস্তুত রাখা বিসিসিআই এর দায়িত্ব। সেজন্য যা করা প্রয়োজন তাই করতে হবে। রবিউল ইসলাম রনি, খেলা ৭১।